নারীদের স্থান হলো না 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 একজন ব্যক্তির সবথেকে কাছের পাঁজর বা কাছের হার হলো তার কলবের সবথেকে কাছের হার হলো তার পাঁজরটা, বরং নারীকে তার বুকের কাছে জায়গা করে দিয়ে রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে তাই তো জানিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়েছেন, নারীরা হলো পুরুষ জাতি, তোমাদের যেমন পোশাক, পুরুষরা তোমাদের পোশাক যেমন নারীরা, আর তোমরাও তোমাদের নারীদের জন্য পোশাক। সুবহানাল্লাহ বলেন। পোশাকের কাজ যেমন কোনো কিছুকে আগলে রাখা, পোশাকের কাজ যেমন কোনো কিছুকে ঢেকে রেখে দেওয়া। এতটা মানুষ এখানে রয়েছেন, ছোট হন আর বড় হন, আমার সমবয়স্ক হন আর আমার বয়োজ্যেষ্ঠ হন বা আমার থেকে বয়সে কম হন, যে সমস্ত ব্যক্তিরা এই মজলিসে এসে বসে আছেন, প্রত্যেকের নিজস্ব একটা সম্মান বোধ আছে না নেই? আমি যদি মনে করি এতটা মানুষের সামনে কোন একজন ব্যক্তিকে স্টেজে ডেকে নিয়ে এতটা মানুষের সামনে তার পোশাকটা খুলে ফেলবো, সে মানবে? কথা বলেন। যদি আমরা জোর করে একজন ডান দিকের একটা হাত ধরলেন আর একজন বাম দিকের একটা হাত ধরলেন, কেউ বা তার পা দুটোকে ধরলেন, বডিটাকে ধরলেন, জোর পূর্বক যদি কোনো ব্যক্তির পোশাকটাকে তার থেকে খুলে নেওয়া হয়, তাহলে ওই ব্যক্তিটা তো মনে হবে আল্লাহ, জমিন যদি ভাগ হয়ে যেত, মাটি যদি ভাগ হয়ে যেত, আমি মাটির নিচেই ঢুকে যেতাম, সেটাও আমার জন্য ভালো হতো। এতটা মানুষের সামনে আমার পোশাক খোলাটা আমি মানতে পারি না। নাকি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এতটা মানুষের সামনে যদি জোরপূর্বক কোনো একজন ব্যক্তিকে ধরে কয়েকজন ব্যক্তি মিলে তার পোশাকটা খুলে নিতে চাই, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করবে তার পোশাকটা ধরে রাখার। যদি সে তার ক্ষমতা দ্বারা এটা ধরে রাখতে না পারে, তাহলে তার মনে হবে আল্লাহ, জমিন যদি ভাগ হয়ে যেত, আমি যদি এই জমিনের নিচেই ঢুকে যেতে পারতাম, এটা আমার জন্য ভালো হতো। এই নারীদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। আমরা একটা জিনিস মনে রাখি, প্রত্যেকটা মানুষ চাই সুন্দরভাবে সংসার পরিচালনা করতে। তবে সুন্দর সংসার যদি আপনি পরিচালনা করতে চান, তাহলে নারী এবং পুরুষ দুজনের ভূমিকা সমান সমান থাকতে হবে। সংসার কিন্তু সুখের হবে নারী আর পুরুষ দুজনের গুণেই, ঠিক কিনা? পুরুষ যদি সব সময় চেষ্টা করেন সংসারটাকে সুন্দর করে সাজাবো, পুরুষের যদি সর্বদা ইচ্ছা থাকে সংসারটাকে সুন্দর করে পরিচালনা করব, আর নারীর যদি ইচ্ছা থাকে না, আমি এই সংসার সুন্দর করে চালাতে স্বামী সহযোগিতা করব না, তাহলে কোশ্চিনকালেও এই সংসার সুন্দর চলতে পারে না। আমরা তো জানি, আমরা আহলে সুন্নাত জামাতের অনুসারী যারা, আমরা যে আকীদা বিশ্বাসী, আমরা যে মাযহাব মেনে চলি, একটু পূর্বেই হযরতে আসিক বিল্লাহ সাহেব হুজুরের কাছ থেকে শুনছিলেন নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। আমরা যে হানাফি মাযহাব মেনে চলি, আমাদের তো বিশ্বাস রয়েছে এটা, নারীরা কখনো জুমার নামাজ আদায় করতে পারবে না, নারীরা কখনো ঈদের নামাজ আদায় করতে পারবে না, নারীরা কখনো জানাজা নামাজেও শরীক হতে পারবে না। এটা তো আমরা জানি। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রত্যেকটা জানাজার জন্য, জানাজায় যারা শরীক হয়, জানাজা যারা উপস্থিত হয়, মাইয়িতের জন্য যারা জানাজার জন্য উপস্থিত হয়ে যায়, আল্লাহ পাকের হাবিব জানান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই জানাজাকে কেন্দ্র করে জানাজা আদায়
আদায় করতে যাওয়া ব্যক্তিদের জন্য 2 কেরাত পরিমাণ নেকির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা হাদিসে বললেন, আল মুসলিমু লিল মুসলিমু সিত্তু খিসালিন, একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের 6টি হক রয়েছে। সুবহানাল্লাহ বলেন, তার ভিতরে একটা হক হলো যখন ওই মুসলমান ব্যক্তিটা মারা যাবে, ইত্তাবাউ জানাজাতি জামাতা, মুসলমান যখন মারা যাবে তার জানাজায় শরীক হওয়া অন্য মুসলমানের উপরে দায়িত্ব কর্তব্য। এখন আপনি বলেন জানাজাকে পড়তে যাবেন, জানাজা পড়তে যাবেন তো পুরুষ ব্যক্তি, কোনো নারী নয়। আল্লাহ রাসূল বললেন জানাজায় যারা শরীক হবে জানাজার জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা 2 কেরাত পরিমাণ নেকির ব্যবস্থা করে দেন। একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেরাত 2 কেরাত পরিমাণ সওয়াব জানাজার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 কেরাত পরিমাণ নেকি কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা জানাজার নামাজ আদায় করার জন্য 1 কেরাত, আর মাইয়েতের কবরে রাখার পরে তার কবরে মাটি দেওয়ার জন্য আরো 1 কেরাত নেকি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিচারকের আসনে দাঁড়িয়ে বসে যখন বিচার করবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার বিচার করার যখন নাম ধরে ধরে আল্লাহ ডাক দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিচারকের আসনে যখন বসবেন, বান্দার বিচার করবেন, রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা বান্দার নাম ধরে ধরে ডাক দেবেন। আল্লাহ যখন বান্দার বিচারের জন্য বান্দাকে ডাক দেবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এতটা রেগে থাকবেন, রব্বুল আলামিন আল্লাহ এতটা রাগান্বিত অবস্থায় থাকবেন, আল্লাহ তাআলার সামনে যেতে বান্দা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওই জায়গায় নেকির জন্য অত্যন্ত সংকটের অবস্থা তৈরি হবে। যে দিনে বাবা রব্বুল আলামিন আল্লাহ বলেন, সেদিন সন্তান তার বাবা মা থেকে পালিয়ে যাবে, বাবা মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী একজন আরেকজনের থেকে পালিয়ে যাবে। ওই দিনে নেকির ব্যাপারে এতটা একটা সংকটের অবস্থা হবে, না 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 না, যে মা জননী নিজের সন্তানের জন্য, নিজের সন্তানের অসুস্থতার জন্য গোটা রাত্রে জাগিয়ে পার করতে পারেন, যে মা জননী নিজের সন্তানের মুখে খাবার দিয়ে নিজে ক্ষুধার্ত থেকে খুশি প্রকাশ করতে পারেন, ওই মা জননীটাও কিয়ামতের দিনে কোন সন্তানকে পরিচয় দিতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার সাহাবীরা কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারি যখন নেকির সংকট হয়ে যাবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, কাফের বেঈমানদের জন্য, সমস্ত ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা মিজান স্থাপন করবেন। নেক এবং বদি যখন ওজন করা হবে, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা নেকির পাল্লায় কেরাতগুলোকে চাপিয়ে দেবেন। আমার সাহাবীরা কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে এক একটা কেরাতের ওয়েট হবে, এক একটা কেরাতের ওজন হবে দুনিয়াতে উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো এই যে জানাজায় নামাজে যাওয়া, জানাজার নামাজ আদায় করবেন 1 কেরাত নেকি, মানে কিয়ামতের দিন 1 উহুদ পাহাড় পরিমাণ নেকি আপনি পাবেন। মাইয়েতের মাটি দেবেন, কবরস্থ করার পরে আরো 1 কেরাত নেকি। মেয়েদের জন্য এরকম ব্যবস্থা আছে। জুমার বয়ানের যত আমরা যা কিছু হাদিস শরীফের ভিতরে পেয়েছি, জুমার ফজিলাতের ভিতরে যা কিছু আছে, আগে আগে মসজিদে জায়গা নিলে একটা ফজিলাতের কথা, ঠিক কিনা? জুমা নামাজের জন্য গোসল আদায় করলে তার জন্য আরো ফজিলাত। আমরা অনেক রকমের ফজিলাতের কথা পড়ি, না 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 না, জুমার সময় যে কোন একটা মুহূর্তে আল্লাহ তাআলা তার খাস রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন, রব্বুল আলামিন আল্লাহ জুমার দিনে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা রহমত
পরিদর্শন করার জন্য জুমার একটা সময় নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিনের জন্য অনেক বরকত হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, কিন্তু না 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 না, নারীদের জন্য কোনো জুমা নাই, নারীদের জন্য কোনো ঈদ নাই, নারীদের জন্য কোনো জানাজাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 তারিখে নারী সম্প্রদায়ের ভিতর থেকে কিছু নারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা ঈদের মাঠে নামাজ আদায় করতে যেতে পারে, জুমার নামাজ আদায় করার জন্য যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা জানাজা নামাজে উপস্থিত হয়ে অনেক বেশি বেশি নেকি অর্জন করতে পারে। আমাদের জন্য যেহেতু ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই, আমাদের জন্য জুমার নামাজ নাই, তাহলে আমরা পুরুষদের মতো নেকি কিভাবে অর্জন করব? এরা প্রশ্ন থাকে তো। আপনি জীবনে যদি আপনার 50টা জানাজা পড়ার সুযোগ আল্লাহ করে দেন, আপনি জানাজাও পড়লেন এবং মাইয়েতের উদ্দেশ্যে তার কবরের উপরে মাটিও দিলেন, ফিরলেন, তো 50টা জানাজা মানে কত নেকি? 100 কেরাত। 100 কেরাত মানে আপনার নেকির পাল্লাই ওই দুনিয়ার ওহদ পাহাড়ের মতো 100টা ওহদ পাহাড় চাপানো। সুবহানাল্লাহ একটু বলেন। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানাজায় যেতে পারি না, আমাদের তো এরকম নেকি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জুমায় যেতে পারি না, জুমার ফজিলত, জুমার জন্য যে কল্যাণ সওয়াব, এগুলো থেকে তো আমরা বঞ্চিত। আমরা ঈদে যাই না, ঈদের নামাজের জন্য যে ফজিলত কল্যাণ, এটা থেকে তো আমরা বঞ্চিত। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই মাইনাস গুলো, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জামাতকে লক্ষ্য করে বললেন, ও নারীরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও মায়েরা, জানাজায় তোমাদের যেতে হবে না, ঈদে তোমাদের যেতে লাগবে না, জুমার নামাজ তোমাদের আদায় করতে হবে না, বরং তোমরা বাড়িতে থাকবে, তোমাদের স্বামীদের সেবা করবে। তোমাদের স্বামীদের সেবা করার ভিতর দিয়ে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের স্বামীরা ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে যতটা পরিমাণ নেকি অর্জন করবে, জানাজায় গিয়ে মাইয়েতের কবরে মাটি দিয়ে যতটা নেকি অর্জন করবে, জুমাতে গিয়ে নামাজ আদায় করে যতটা পরিমাণ নেকি অর্জন করবে, তোমরা তোমাদের বাড়ির ভিতরে থেকে স্বামীদের সেবা করার ভিতর দিয়ে ততটা পরিমাণ নেকির অধিকারী হয়ে যাবে। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা স্বামীর সেবার ভিতরে তোমাদের জন্য তোমার স্বামীর ঈদগাহে গিয়ে নামাজ পড়া, জুমা মসজিদে গিয়ে জুমা আদায় করা, জানাজাতে গিয়ে জানাজা পড়া, মৃত্যুর বুকের উপরে মাটি দেওয়া, তার ভিতর দিয়ে যতটা নেকি পাবে, তুমিও ঘরে বসে স্বামীর সেবার ভিতর দিয়ে অতটা পরিমাণে নেকি পেয়ে যাবে। একটু মুহাব্বতে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানান, আমার সাহাবীরা, পিতামাতার খুশির মধ্যে আমার আল্লাহ তাআলার খুশি রয়েছে, পিতামাতার খুশির মধ্যে আমার আল্লাহ তাআলার অখুশি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটার ভিতর দিয়ে বুঝিয়েছেন, যদি কোনো সন্তানের উপরে তার বাবা মা খুশি হয়ে যায়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সন্তানটার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন নারীদের মাদ্রাসা, তো সন্তানের খুশির ভিতরে রবের খুশি, এটা বলার দরকার কি? এটাতে এই জন্য বলার প্রয়োজন যে নারীরা এখানে পড়াশোনা করবে, আগামী দিন ভবিষ্যতে হবে হয়তো কারো স্ত্রী, ভবিষ্যতে হবে হয়তো কারোর মা, ভবিষ্যতে হবে কারো দাদিমা, ভবিষ্যতে হবে কারো নানিমা, ভবিষ্যতে হবে কারো চাচিমা, ভবিষ্যতে হবে কারো ভাবি। আর ওই সংসারের ভিতরে ঢুকে যাতে সংসারটা নষ্ট করতে না পারে, আজকের দিনে যদি ওই নারীটা তার ভিতরে চেতনা
বোধ তৈরি হয় না, না না না, আমি আমার সংসারের ভিতরে থাকবো, আমি আমার স্বামীকে আমার নিজের কাছে জায়গা করে দেব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা স্বামীর ব্যাপারে যে আমাকে তানার কাছাকাছি জায়গা করে দিয়েছেন। না 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 না, আমি যে স্বামীকে আমার সুখের জন্য নিজের কাছে পেয়েছি, আমার খাবারের চিন্তা আমার স্বামীর উপরে, আমার পোশাক পরিচ্ছদের চিন্তা আমার স্বামীর উপরে, আমার অসুস্থতার সময় চিকিৎসা চিন্তা আমার স্বামীর উপরে। না 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 না, আমার সংসারটাকে সুন্দর করে সাজানোর চিন্তা আমার স্বামীর উপরে। তা স্বামীটা পেয়েছি কিভাবে? স্বামী পাওয়ার আগে যে আমার ওই স্বামীকে দুনিয়াতে প্রসব করার সময় আমার স্বামীর মা জননী, তার মানে আমার শাশুড়িকে জীবনের বাজি রেখে তবেই তাকে দুনিয়াতে আনতে হয়েছিল, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মা জননী সন্তান যখন প্রসব করতে যান, মায়ের কাছে দুটো দিক। একটা দিক হলো হয় আমি সন্তানের চেহারা দেখতে পারবো, অথবা আমাকে সন্তান প্রসব করতে গিয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হতে পারে। স্বামীকে বিবি তার কাছে ডেকে বলেন, স্বামীনি সন্তান প্রসব করতে যাব, আমার পেটের ভিতরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সন্তানটা পাঠিয়েছেন, ও স্বামীনি আমি জানি আমি যখন সন্তানটা প্রসব করব, সন্তান যখন দুনিয়াতে আসবে তুমি অত্যন্ত খুশি হয়ে যাবে, আমি মা আমিও খুশি হয়ে যাব, আমার আত্মীয় স্বজন তারাও খুশি হয়ে যাবে। তবে স্বামীনি আমি তোমার আড়ালে দুলাল সন্তানটাকে দুনিয়াতে আনার আগেই আমার কাছে কষ্টের মুহূর্ত রয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সন্তান প্রসব করার সময়ে যদি এমনটা হয় আমি সন্তান প্রসব করতে গিয়ে হয়তো আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমাকে চলে যেতে হতে পারে। একদিকে মায়ের কাছে সন্তানের চেহারা দেখা, আর দেখে মায়ের জন্য আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া। প্রত্যেকটা মা জননী অবিসম্ভাবী মৃত্যু ভেবেই তবেই তো সন্তান প্রসব করেন, ঠিক না? মা জানেন যে সন্তান প্রসব করতে গিয়ে আমি বাঁচতেও পারি, মারাও যেতে পারি। তো যে মা তার জীবনের ঝুঁকি নিয়ে সন্তান প্রসব করেছেন, তিলে 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 সন্তানটা বড় করেছেন, আমার উচিত আমি বড় বেলায় সন্তানটা আর কোনো অভাব নেই, ক্ষুধা লাগলে সে কান্নার ছলে আর মাকে বোঝায় না, ঠান্ডা লাগলে কান্নার ছলে আর মাকে বোঝায় না, শরীরে কোনো তাপ লাগলে এটা আর কান্নার ছলে মাকে বোঝায় না, নিজের ভালো মন্দ বোঝার জন্য আর কান্নার ছলে মাকে বোঝাতে হয় না, এখন সে নিজে থেকে সবকিছু বুঝে গেছে, ঠিক কিনা বলেন? একজন অত্যন্ত ছোট একটা বাচ্চা দোলনার ভিতরে থেকে আরাম করছেন, অথবা মায়ের কোলে সরে আরাম করছেন, ওই জায়গাতে যদি বাচ্চাটার মুখ দিয়ে অনবরত কান্না ঝরে, আর কোন প্রতিবেশী মানুষ যদি বাচ্চাটাকে আমার সোনার টুকরা, আমার সোনা মানিক, আমার চাঁদ ইত্যাদি বলে থামাতে চান, তারপরেও সন্তানটা থামে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি মেন মানুষটা বলে এর মতো হদর ছাড়া আর কেউ নেই, এর মতো উচ্ছৃঙ্খল আর কেউ নেই, এই পাড়ার সব থেকে জ্বালানো সন্তান এই সন্তানটা হয়েছে, এই বাচ্চাটার জন্য বাড়ির পরিবারের কারো ঘুম নেই, শুধু কাঁদতেই জানের কোনো কাজ নেই। দেখা যায় সন্তানের কথা শুনে চুপ হয়ে গেল, কেন বলেন? তখন তার ভালো মন্দর পার্থক্য করার ক্ষমতা হয়নি। যদি ভালো মন্দর পার্থক্য করার ক্ষমতা তার থাকতো, এই কথাটা বলতে নারায়ে তাকবীর, মুফতি মাদরি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের অধিক আগ্রহে আমরা চাতক পাখির মতো চেয়ে আছি। আলহামদুলিল্লাহ, হুজুর এসে উপস্থিত হয়েছেন। আমি আমার আলোচনা যতটুকু করেছি ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করেন। আপনাদের কাছে আমি বিশেষ করে দোয়া চাইছি, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ আমার যতদিন হায়াতে রাখেন, ঈমান ইসলামের উপরে যেন